শুধু তোমারই জন্য আজ একটু অন্যরকম হোক। আসলে আজ খুব ইচ্ছে করছে কিছু কথা শেয়ার করি তোমাদের সঙ্গে, কিছু অবজারভেশন, কিছুটা রিয়েলাইজেশন বলতে পারো। আসলে সেদিন একজনের সঙ্গে কথা হচ্ছিল, আর কথা বলতে বলতেই আমার কিছু পুরনো কথাও মনে পড়ে গেল। একটা জিনিস কি জানো, জানি না তোমরা এরকম কখনো কিছু ফেস করেছো কিনা, বা তোমাদের আমার মতন এরকম কিছু মনে হয় কি না। এই যেমন ধরো, বছর 3-4 আগের ঘটনাগুলোর সঙ্গে যেভাবে মানিয়ে নিতাম বা মোকাবিলা করতাম, এখন সেই পুরনো কথাগুলো ভাবলেই না বড্ড ছেলে মানুষ মনে হয় নিজেকে। মনে হয়, ইস, তখন এত ছেলে মানুষই করতাম। তোমাদেরও কি এমনটা মনে হয় আমার মতো? জানিও। সে গল্প নিয়ে ফিরে আসবো, তবে একটা গানের পর। আর তোমাদের জন্য রইল আমার সবচেয়ে পছন্দের এই গানটা। ভালোবাসি জ্যোৎস্নায় কাশবনে ছুটতে, ছায়া ঘেরা মেঠো পথে ভালোবাসি হাঁটতে, দূর পাহাড়ের গায়ে গোধূলির আলো মেখে কাছে ডাকে ধান খেতে সবুজ দিগন্তে। তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন, উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ। ভালো লাগে ডিঙি নৌকায় চড়ে ভাসতে, প্রজাপতি বুনো হাঁস ভালো লাগে দেখতে, জানলার কোণে বসে উদাসী বিকেল দেখে ভালোবাসি এক মনে কবিতা পড়তে। তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন, উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ। তবুও যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে, শুধু ফসল ফলায় ঘাম ঝরায় মাঠে প্রাণ করে, তখন ভালো লাগে না, লাগে না কোনো কিছুই। সুদিন কাছে এসো, ভালোবাসি একসাথে সব কিছুই। ভালোবাসি পিকাসো, বুনুয়েল, দান্তে, বিটলস, ডিলান আর বিথোভেন শুনতে, রবি শঙ্কর আর আলী আকবর শুনে ভালোবাসি ভোরে কুয়াশায় ঘরে ফিরতে। তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন, উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ। তবুও যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে, শুধুই ফসল ফলায় ঘাম ঝরায় মাঠে প্রান্তরে, তখন ভালো লাগে না, লাগে না কোনো কিছুই। সুদিন কাছে এসো, ভালোবাসি একসাথে সব কিছুই। যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে, শুধু ফসল ফলায় ঘাম ঝরায় মাঠে প্রাণ করে। ফিরে এলাম গানের পর, আর ঘড়ির সময় এখন বলছে রাত্রি 10:12। আর প্রতিবারের মতোই তোমাদের সবচেয়ে প্রিয় অনুষ্ঠান নিয়ে আমি টিনা সঙ্গে রয়েছি, শুধু তোমারই জন্য। তো যে কথা বলছিলাম তোমাদের, ছেলে মানুষই, এই শব্দটা এই কারণেই ব্যবহার করলাম কারণ আমার মাঝে মধ্যেই মনে হয় যে আগে বোধহয় বড্ড ইম্যাচিওর ছিলাম।
কথায় কথায় রিয়্যাক্ট করে ফেলতাম, চিৎকার করতাম, তর্ক করতাম, ভীষণ রাগ হতো। সেই জায়গা থেকে এখন মনে হয় অনেকটা বদলেছি। আমি দেখেছি রাগ করলে না দূরত্ব বাড়ে, অনেকটা বাড়ে। খুব কাছের মানুষও অনেকটা দূরে সরে যায়। অথচ আমাদের কিন্তু সেই ইন্টেনশনটা একেবারে থাকে না যে কাছের মানুষকে দূরে সরিয়ে দেব, দূরে সরিয়ে দিয়ে নিজে ভালো থাকব। কিছু পরিস্থিতি তৈরি হয় যখন হয়তো আমরা এরকম একটা পজিশনে পড়ে যাই। তাহলে তোমাদের একটা গল্প বলি। আমার খুব কাছের এক বন্ধু, দীর্ঘদিনের আলাপ, পরিচয়, বন্ধুত্ব। আমাদের কাজের জনারটাও অলমোস্ট এক, তাই আমাদের একসঙ্গে বহু কাজ করা হয়েছে। মাঝে মধ্যেই দেখা হয়, আবার হোয়াটসঅ্যাপ তো এখন আছেই, মানে নিয়মিত যোগাযোগের মধ্যেই আমরা থাকি। হঠাৎ একদিন সেই বন্ধু হাওয়া, মানে তার কোনো খবরই নেই। হঠাৎ করে সে যে কোথায় গেল, কি হলো, আমি কিছুই জানি না। ইনফ্যাক্ট জানতেও পারছি না। এমনকি তাকে হোয়াটসঅ্যাপেও আর যোগাযোগ করা যাচ্ছে না। ভাবো। যাই হোক, ভালো কথা। ততদিন আস্তে আস্তে আমি আমার কাজের প্ল্যান করছি, কিছু কাজ শুরুও করে ফেলেছি। তো তারপর হঠাৎ একদিন তার একটা হোয়াটসঅ্যাপ এলো। লেখা ছিল, কেমন আছো, তোমার কাজ কেমন চলছে? এরকম টেক্সট পেলে তোমরা কি করতে আমি জানি না, তবে আমি সেই সময় প্রচণ্ড রেগে গেছিলাম, প্রচণ্ড, এই টেক্সটটা পেয়ে। এই ঘটনাটা বললাম প্রায় বছর 2-3 আগের। আর এই ঘটনাটা এখন হলে ডেফিনেটলি আমি আর রাগ করতাম না, কারণ এই কন্ট্রোলটা আস্তে আস্তে তৈরি করছি আমি, এখনো করে চলেছি, যে আমি রাগ করব না। আসলে কোথায় কতটা বলতে হবে বা কোথায় কতটা বলবো আর কখন আমাকে থামতে হবে, এই ব্যালেন্সটা বোঝা না ভীষণ জরুরি, নইলেই বিপদ। আর এই বিপদ মানে হচ্ছে সম্পর্ক ভেঙে যাওয়ার একটা অশনি সংকেত। হ্যাঁ, তবে কিছু ঘটনা ঘটে, তাতে হয়তো সব সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হয় না, তখন ছেড়ে আসাটাই বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়। তবে একটা চেষ্টা করতে তো দোষ নেই না। আর আজকালকার সম্পর্কের এই দুর্মূল্যের বাজারে সম্পর্ক টিকিয়ে রাখাই তো আসল চ্যালেঞ্জ। যে এটা করতে পারবে সে বিজয়ী। শুধু তোমারই জন্যতে যে শুধু তোমরাই অপেক্ষা করো তা কিন্তু নয়। এই সমান অপেক্ষা আমিও করি। তোমাদের সঙ্গে বসে এই কিছুক্ষণ নির্ভেজাল আড্ডা দেব, এটা আমাকে ভীষণভাবে চার্জড করে, বিশ্বাস করো। আসলে কি বলতো, একটা অপেক্ষা শুরু হয় অন্য একটা অপেক্ষাকে শেষ করে। আমাদের মেল আইডি rito.2025@gmail.com, writo.2025@gmail.com। চিঠি লেখো, আমাদের মেল করে। আমরা আছি তোমার মেলের অপেক্ষায়। আবার দেখা হচ্ছে আগামী পর্বে। ততদিন খুব ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে রেখো শুধু তোমারই জন্য। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের টিনা। যেতে যেতে তোমাদের জন্য রাখলাম এই গানটা। চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে, কানে কানে গান শোনায়। কোটি কোটি তারা জ্বলে ওঠে, আবার ছুটে ছুটে চলে যায় মনটা আমার। আমি আকাশ পানে হাত বাড়াই, না জানে কিউ দিল यूं सताए, बीते है रात पर नींद न आए, जागी आंखों में सपनों के साए, सजते हैं यूं कि नींद न आए।
বেড়ে চলে আমার শরীরের ভেতর, লাগে টান শিরায় শিরায়। জানি না কেন ঘুম আসে না যে চোখে, বসে থাকি আমি কিসের অপেক্ষায়। না জানে क्यों दिल यूं सताए, बीते है रात पर नींद न आए। जागी आंखों में सपनों के साए, सजते हैं यूं के नींद न आए।